এক সপ্তাহ হলো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ হয়ে গেছে বলেই কিন্তু চুপচাপ বসেছিলাম না, অনেক অনেক জায়গায় ঘুরেছি। আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে, দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না? একদমই না, সময় পেয়ে উঠছিলাম না, যেহেতু ঘুরতে গেছিলাম। আর আজকে না গেছিলাম, আজকে বলতে বৃহস্পতিবার গেছিলাম জায়ের বাপের বাড়িতে। মানে আমার সেজে যাওয়ার বাপের বাড়ি, সেখানে তার ভাইয়ের আশীর্বাদ ছিল। তো সেখানে কিন্তু দুই ছেলে আর আমি বেরিয়ে গেছিলাম আশীর্বাদের জন্য। সেখানে গিয়ে দেখি রীতিমতো প্রায় আমার পৌঁছতে পৌঁছতে 1টা বেজে গেছিল। আমাদের গাইঘাটা থেকে গোপালপুরের দূরত্ব আমার মনে হয় মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা। এই জন্য কিন্তু আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, তোমরা তো জানোই বৃহস্পতিবারে আমি কিছুই খাই না, না খেয়েই পুজো করি। কিন্তু পুজোটা সেদিন করতে বেশ ভালোই দেরি হয়ে গেছিলো। আমার মেজদিভাই বলতে মেজো যা বেরিয়ে গেছিলো আগে, দিদিভাই পুজো আগে হয়ে গেছিলো। আর আমার পুজোটা সেরে উঠতে উঠতে সত্যি সেদিন খুব দেরি হয়েছিল। এই জন্য কিন্তু আর দেরি না করে টোটো ধরে একদম ডাইরেক্ট গোপালপুরে পৌঁছেছিলাম। আর সেখানে গিয়ে দেখি আশীর্বাদ প্রায় কমপ্লিট হয়ে গেছে সব্বার। আর এখানে যে কেকটা দেখলে, এটা কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম রিয়েল কেক, একদমই নয়। কেকটা ছিল শোলা দিয়ে তৈরি। আর এদিকে আমার শেষদি ভাই আর শেষদি ভাইয়ের এটা ছিল মেজদি, এরা দুজনাই কিন্তু আমার সাথে একটু সেলফি বা ভিডিও করে নিল। আর আমরা উঠেছিলাম ছাদে। আর তখনও কিন্তু অনেকটা বড় ফ্যামিলি আমার জায়েদের, সেই জন্য কিন্তু একে একে অনেকে দেরি করে আসছিলো বলে আশীর্বাদটা কিন্তু চলতেই ছিল, মানে করেই যাচ্ছিলো এও। তারপরে চলো দেখি মেন কোর্সের দিকে যায়। এখানে ছিল গরম গরম ডাল, বেগুনি, আর পাতে দিয়েছিল কিন্তু এঁচোড় চিংড়ি, তারপরে ছিল দই কাতলা। সত্যি বলছি রান্নাগুলো সেদিন খুব টেস্টি ছিল। তারপরে স্যালাড দিয়েছিল, আর সাথে ছিল মেন কোর্স যেটা বলে মাটন। মটনটা সত্যি দুর্দান্ত নরম হয়েছিল, সফটও হয়েছিল। আমরা কিন্তু খুব ভালো করেই খেয়েছিলাম, কিন্তু যারা সকালে গেছিলো অনেকেই লুচি তরকারি খেয়েছিল বলে কিন্তু খুব একটা ভালো করে খেতে পেরেছিল না। যেহেতু আমি না খেয়েছিলাম, আর দিদিভাই বলছিল তুই না খেয়ে পুজো করে এসেছিস, তাড়াতাড়ি করে খেয়ে নে। এর জন্য কিন্তু আমি সেকেন্ড ব্যাচে খেতে বসেছিলাম। আর মটনের পরে কিন্তু দিয়েছিল চাটনি আর পাঁপড়, আর সাথে দিয়েছিল বেশ চোংদার দই। দইটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল খেতে। আমি কিন্তু দইটা সত্যি বলছি একবার না দুবার নিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। আর ছিল গরম গরম রসগোল্লা, রসগোল্লাটাও খুব টেস্টি। তারপরে খাওয়া দাওয়া সেরে সকলের সাথে গল্প করে নিলাম। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এত ভালোবাসা দিচ্ছ বলেই কিন্তু ভিডিওগুলো করা উৎসাহ পাই। তো আজকের মতো আসি।